গাভী গরুর খামার যেই ভাইজানদের আছে ওনারা নিশ্চয়ই জানেন গাভী গরুর খামারের সবচেয়ে বড় বিড়ম্বনা কিংবা ক্ষতির বিষয় হলো গাভী বা বকনা সঠিক টাইমে হিটে আসে না। এটা তো বিড়ম্বনা না, তার চেয়ে বড় বিড়ম্বনা হলো গাভী বা বকনাকে বীজ দিলে বীজ রাখে না। কোন কোন কারণে গাভী এবং বকনাকে বীজ দিলে বীজ রাখে না এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো কিংবা বিস্তারিত কথা বলবো। গাভী বা বকনা সঠিক টাইমে বীজ রাখে না এই একটি মাত্র কারণেই যে কোনো একটি গাভীর খামার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। তাই আজকের ভিডিওতে এই বিষয়টাই আপনাদেরকে বলবো কোন কোন সমস্যার জন্য গাভী বীজ রাখে না। গাভী ও বকনা বীজ না রাখার প্রধান কারণগুলো হলো: ১. গাভী হিটে আসে কিন্তু মল ভাঙে না। এরকম সমস্যার ক্ষেত্রে গাভী কিংবা বকনাকে বীজ দিলে বীজ রাখে না। ২. ভালোভাবে হিটে আসার পরেও অতিরিক্ত পরিমাণে মল ভাঙে। অতিরিক্ত পরিমাণ মল ভাঙার পরেও মলটা একদম পানির মতো তরল হয়ে থাকে, আর এই পানি পানি তরল মলের ক্ষেত্রেও অনেক সময় গাভী বীজ রাখে না। গাভী ও বকনা বীজ না রাখার ৩ নাম্বার কারণ: সঠিকভাবে হিটে আসার পরেও অনেক সময় মল বা মিউকাসের জায়গায় মল এবং মিউকাস না বাহির হয়ে পুজের মতো এক ধরনের পদার্থ বাহির হয়, আর সেই ক্ষেত্রে গাভী বীজ রাখে না। গাভী বীজ না রাখার ৪ নাম্বার কারণ: পূর্বের যে বাছুরটা আছে সেই বাছুরটা যদি ভিতরে হাত দিয়ে টানাটানি করে বাহির করা হয় সেই ক্ষেত্রে গাভী বীজ না রাখার সম্ভাবনা থাকে। যদি আপনারা সেই ক্ষেত্রে ইউটোরাস ক্লিন জাতীয় ওষুধ খাওয়ান সেই ক্ষেত্রে কেবলমাত্র গাভী বীজ রাখতে সক্ষম হবে। গাভী বা বকনা বীজ না রাখার গুরুত্বপূর্ণ ৫ নাম্বার কারণ, সেটা হলো হরমোনাল ইনব্যালেন্স। এই হরমোনাল ইনব্যালেন্সের জন্য গাভী এবং বকনা বীজ রাখে না। হরমোনাল ইনব্যালেন্স কিভাবে হয়? গরু জন্মগতভাবেই সবুজ লতাপাতা খেয়ে থাকে, কিন্তু বর্তমানে দানাদার খাবারের উপরে মানুষ এতটাই ডিপেন্ড হয়ে গেছে, সবুজ ঘাসের পরিমাণ কমে গেছে। কাঁচা ঘাস কিংবা সবুজ ঘাস গরুকে কম সরবরাহ করা হয়। এবং হরমোনাল ইনব্যালেন্স হওয়ার আরেকটি কারণ, বকনা এবং গাভীকে রৌদ্রে যেতে না দেওয়া। গরুকে আবদ্ধ অবস্থায় খামারের ভিতরে ঢুকিয়ে রাখা হয়, সেই ক্ষেত্রে গরু রৌদ্রের যে ভিটামিন ডি আছে সেখান থেকে বঞ্চিত হয়। চলাফেরা যখন গরু ঠিকমতো করতে না পারে তখন সেই ক্ষেত্রে হরমোনাল ইনব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় ভাইজানেরা, আপনাদের গাভী এবং বকনার পরিমাণ যদি কম থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময় বকনা এবং গাভীকে বাহিরে রাখার জন্য। যদি গরুর পরিমাণ অধিক থাকে সেই ক্ষেত্রে এটা নিশ্চিত করবেন যাতে খামারের ভিতর সূর্যের আলোটা প্রবেশ করতে পারে। প্রিয় ভাইজানেরা, গাভী এবং বকনা বীজ না রাখার অসংখ্য কারণ রয়েছে, বলে শেষ করা যাবে না। তবে অনেকেই হয়তো মনে মনে ভাবতেছেন, রনি ভাই আপনি তো বীজ না রাখার কারণ বলতেছেন, কিন্তু গাভী যদি হিটেই না আসে তাহলে বীজ রাখবে কিভাবে? হিটে আসার কথা তো কিছু বলতেছেন না। প্রিয় ভাইজানেরা, হিটে আসার কথা এই জন্যই বলতেছি না, বিষয়ে আমার চ্যানেলে অলরেডি বেশ কয়েকটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। প্রিয় ভাইজানেরা, এতক্ষণ যে কথাগুলো বলেছি সেই কথাগুলো যেরকম সত্য, এরকম আরেকটি সত্য কথা হলো বীজ দেওয়ার ক্ষমতা ডাক্তারের বা কৃত্রিম প্রজনন কর্মীর, কিন্তু বাচ্চা দেওয়ার ক্ষমতা বা জীবন দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের। তাই এত কিছু সূত্র মিলিয়ে অনেক সময় অনেক কিছুই হয় না। আল্লাহ পাক ইচ্ছে করলেই জীবন দিতে পারে, তাছাড়া একজন অভিজ্ঞ এআই কর্মী গাভীর জরায়ুর ভিতরে হাত দিলে বুঝতে পারে কোথায় কি ঝামেলা আছে, এবং এটাও বুঝতে পারে অনেক সময় ঝামেলা কিংবা সমস্যা কিংবা রোগ থাকার পরেও গাভীকে বীজ দিলে গাভী বীজ রাখে, সেটা অভিজ্ঞ এআই কর্মীরা বুঝতে পারে কোন রোগ কোন ঝামেলা থাকার পরেও বীজ দিলে বীজ থাকবে, এটা ওনারা খুব ভালো করে বুঝতে পারে। বাকিটা মহান আল্লাহ তাআলার উপরে নির্ভর করে। তাই অবশ্যই চেষ্টা করবেন বীজের ডাক্তারদের সাথে সম্পর্ক মেনটেন করার জন্য। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, বীজ দেওয়ার ক্ষমতা ডাক্তারদের, বাচ্চার জীবন দেওয়ার ক্ষমতা মহান আল্লাহ তাআলার। প্রিয় ভাইদেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার অবলা প্রাণীকে যত্নে রাখবেন। নতুন কিছু জানতে কাউ কেয়ার গরুর যত্নের রনি ভাইয়ের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।